আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের কাছে, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শিক্ষামূলক একটা ভিডিও। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলে আশা রইল, আর অন্যদের কাছে শেয়ার করে দেবেন যাতে করে অন্য মানুষও কিছু দেখতে পায়। কারণ এই বিষয়বস্তুটা হলো শিক্ষার উপরে। আমরা দেখুন কিভাবে বিজনেস করে বা হয়তো মানুষে কীভাবে প্রতারণা করে মানুষকে ঠকিয়ে শিক্ষা অনুষ্ঠানের নামে বিজনেস করতেছে, সেই বস্তুটা আপনারা ভিডিওটি না দেখলে অবশ্যই বুঝবেন না। সেই ক্ষেত্রে আমি অনুরোধ রাখি আপনাদেরকে একটুখানি ধৈর্য ধরে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার বাচ্চার রেজাল্ট তো ভালো না, জানেনই আমাদের স্কুলের একটা রেপুটেশন আছে। ওর মিড টার্মের মার্কস খুবই খারাপ, এতটাই খারাপ যে আমাদের স্কুলে গত 3 বছরে এত খারাপ মার্কস কেউ পায়নি। আমি আশা করেছিলাম ও এর চেয়ে ভালো রেজাল্ট করবে। শুধু তো আশা করলেই হবে না, ওর পেছনে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, তাহলে না ভালো রেজাল্ট করবে। জি জি ম্যাম, আমারও অবশ্য শ্রম এবং সময় ওকে দেওয়ার ইচ্ছা আছে। যেহেতু ওর মা এবং আমি দুজনেই জব করি, ওর পড়াশোনার ব্যাপারে যতটুকু ভালো করা যায় অতটুকু তো আসলে আপনাদেরকেই করতে হবে, বা আপনারাই করবেন, আমি এরকমটা আশা করেছিলাম। সব আমরা কিভাবে করব? বাবা মারও তো কিছু দায়িত্ব আছে নাকি? জি ম্যাডাম, সেটা তো অবশ্যই, বাবা মা হিসাবে আমাদেরও তো অনেক দায়িত্ব আছে। তবে ওর পড়াশোনার যে ব্যাপারটা, এটা স্কুল খুব ভালোভাবেই দেখবে, এটাই আমার কাছে মনে হয়েছিল যখন আমি ওকে এই স্কুলে ভর্তি করালাম। আপনারা স্কুলকে কি মনে করেন বলেন তো? একটা ভালো স্কুলে বাচ্চাকে দিবেন আর বাচ্চাটা অমনিই মেধাবী হয়ে যাবে? মেধা নিয়ে তো আর কেউ জন্মায় না, তাকে পরিচর্যা করে মেধাবী বানাতে হয়। জি ম্যাম, আমি আপনার সব কথার সাথেই একমত। তো আমার বাচ্চার ভালো রেজাল্টের জন্য আমি এখন কি করতে পারি, আপনার পরামর্শ কি? আপনাকে বা আপনার ওয়াইফকে ওর পড়াশোনার পেছনে সময় দিতে হবে। জি ম্যাম, ইচ্ছা তো আমারও ছিল যে আমার বাচ্চাকে আমি নিজেই পড়াবো, কিন্তু আপনাকে তো একবার বললাম আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই যেহেতু জব করি, ইচ্ছা থাকলেও আসলে সেটা করার সুযোগটা হয়ে ওঠে না। এখন যদি সারাক্ষণ জব নিয়ে পড়ে থাকেন, সবসময় যদি নিজেদেরটাই ভাবেন, তাহলে তো আর বাচ্চা মানুষ হবে না। জি ম্যাডাম, সে বিষয়ে আমি খেয়াল রাখবো। আমাদের স্কুলে এত বাজে রেজাল্ট করলে আমরা সেই বাচ্চাকে রাখি না। আপনি চাইলে আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারেন, অথবা আপনার বাচ্চাকে বাসায় ভালো কোনো টিচার রেখে দিন, হয়তোবা ভালো রেজাল্ট করবে। তাহলে ম্যাম, আপনার স্কুলে কি ভালো কোনো টিচার নেই? আমার স্কুলে ভালো টিচার নেই? ম্যাম, আপনার স্কুলে যদি ভালো টিচার থাকেই, তাহলে আমার বাসায় একজন টিচার রাখার কি প্রয়োজন? একজন শিক্ষক ওকে 1 ঘন্টা পড়িয়ে যদি ভালো রেজাল্ট এনে দিতে পারে, তাহলে আপনার স্কুল ওকে 11 ঘন্টা পড়িয়ে কেন ভালো রেজাল্ট এনে দিতে পারছে না, সেটাও আমি বুঝতে পারছি না। সে শিক্ষক 1 ঘন্টায় কি এমন পড়াবেন যেটা আপনি 11 ঘন্টায়ও পারছেন না? যদি একটু বলতেন ম্যাডাম, আমার খুব জানার ইচ্ছে। আর তাছাড়া আমার বাচ্চাকে যখন আমি আপনার স্কুলে ভর্তি করালাম, তখন তো স্কুল থেকে বলা হয়েছিল যে এই স্কুলে পড়লে আমার বাচ্চার রেজাল্ট ভালো হবে। সেই হিসাবে আমার বাচ্চার ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্টের কিছুটা দায়বদ্ধতা তো স্কুলেরও পড়ে, তাই না ম্যাম? যদি আমার বাচ্চার ভালো এবং খারাপ রেজাল্টের সব দায়িত্ব আমারই হয়, তাহলে এত ভালো স্কুলে পড়ানোর কারণটা কি বা কি প্রয়োজন? সেক্ষেত্রে তো আমি চাইলে যে কোনো নর্মাল একটা স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করাতে পারতাম। কত কম্পিটিশনের যুগ জানেনই তো, বাচ্চাকে এক্সট্রা টাইম দিতেই হবে। ম্যাম, আপনার স্কুলে যখন আমি আমার বাচ্চাকে ভর্তি করালাম, তখন ওর ভর্তির জন্য কত টাকা ভর্তি ফি লেগেছিল সেটা তো আপনি জানেন। যদি ভুলে গিয়েও থাকেন, আমি মনে করিয়ে দিচ্ছি, 3.5 লক্ষ টাকা আমি শুধু আপনার স্কুলে ডোনেশন দিয়েছি। একটা ভালো স্কুলে পড়লে আমার বাচ্চা ভালো রেজাল্ট করবে, তার ফিউচারটা ভালো হবে। সে কারণেই কিন্তু আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করার পরও যেভাবেই হোক টাকাগুলো আমি ম্যানেজ করেছি। আর এত কিছু করার পরও যদি স্কুলের বাজে রেজাল্টের সব দায়িত্ব অভিভাবকের ঘাড়েই এসে পড়ে, তাহলে এত কষ্ট করে এত কিছু করছি কেন? কি বলতে চাচ্ছেন আপনি? ম্যাম, আপনার স্কুলের মান্থলি ফি হচ্ছে 8,000 টাকা। আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে যে স্কুলে ভর্তি করিয়েছিলেন, আমার স্কুলের বেতন ছিল 250 টাকা। এখনও এমন অনেক স্কুল আছে যেখানে বাচ্চাকে ভর্তি করাতে 1500 টাকা লাগে, আর মান্থলি ফি দিতে হয় 500 টাকা। আমি তো চাইলে এরকম কোনো স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করাতে পারতাম, কিন্তু ম্যাম সেটা তো আমি করিনি। কেন করিনি? যাতে আমার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হয়।
একটু আগে আপনাকে যে বললাম আমি 250 টাকা বেতনের একটা স্কুলে পড়েছি, তারপরেও তো আমি মানুষ হয়েছি, একটা জব তো করছি, দেশকে সার্ভিস দিচ্ছি। যদি 250 টাকা বেতনের একটা স্কুলে পড়ার পর আমি এতটুকু করতে পারি, তাহলে 3.5 লক্ষ টাকা ডোনেশন দেওয়া আর 8,000 টাকা মান্থলি বেতন দেওয়ার পর আমার বাচ্চার তো অনেক ভালো কিছু করার কথা। কিন্তু আপনি আমার বাচ্চার যে রেজাল্টের কথা শোনালেন, সেটা শুনে মনে হলো আমার বাচ্চার ভবিষ্যৎ আমার বর্তমানের চেয়েও বেশি অন্ধকার। আপনি কিন্তু এখন আমাকে আর আমার স্কুলকে ছোট করছেন। অ্যাকচুয়ালি আপনাকে ছোট করার কোনো ধরনের ইন্টেনশন আমার নেই। সত্যি বলতে আমার বাচ্চা আমার সাথে ওর মার সাথে যতটুকু না সময় কাটায়, তার চেয়ে অনেক বেশি সময় কাটায় আপনাদের সাথে, আপনার স্কুলে। আমার বাচ্চা মোটের উপর প্রতিদিন প্রায় 11 ঘন্টা আপনার স্কুলে কাটায়। তো একটা বাচ্চা যদি 24 ঘন্টার মধ্যে 11 ঘন্টা স্কুলেই কাটায়, তারপর সে বাসায় ফিরে ক্লান্ত থাকে, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, গোসল আছে, এত প্রয়োজন মেটানোর পর তাকে আবার পড়াশোনার জন্য প্রেশারাইজ করব, ব্যাপারটা কেমন হয়ে যায় না? আমি আপনার সাথে কোনো তর্কে জড়াতে চাচ্ছি না। আমি আপনার বাচ্চার ভালো চেয়েছিলাম, তাই আপনাকে ডেকেছি। আপনারা তো আমাদের ভালো চাচ্ছেনই, আপনারা সবাই মিলে আমাদের অভিভাবকদের অনেক ভালো চাচ্ছেন। ভালো চাইতে চাইতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন। এই যে বাচ্চার বই লাগে, খাতা লাগে, কলম লাগে, এগুলো আপনাদের প্রতিষ্ঠান ছাড়া বাইরে থেকে কিনতে দেন না, সেটা নাকি অ্যালাউ না স্কুলে। তো আপনারা এত ভালো মানের একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন, আপনাদের কাজ হচ্ছে বাচ্চাদের শিক্ষিত করা। তো কোন বাচ্চার কোন খাতা লাগবে, কোন কলম লাগবে, কোন বই লাগবে, কোন ব্যাগ লাগবে, সেগুলো না বিক্রি করলে কি চলতো না? মানে ব্যাগ বিক্রি করার জন্য তো আলাদা দোকান আছে, খাতা বিক্রির জন্যও আছে। তো ওরা কি করে খাবে বলেন? সব তো আপনারাই বিক্রি করছেন। কবে যেন বললো তোমাকে আমি বাইরে থেকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম, সেটা নাকি দারোয়ান অ্যালাউ করেনি। দারোয়ানের কিন্তু এত যোগ্যতা নেই যে ও আমার বাচ্চার ব্যাগকে ফিরিয়ে দিবে। কোথাও না কোথাও উপর থেকেই নির্দেশনা আছে। তো আমাদের এতই বেশি ভালো চান আপনারা, ভালো চাইতে চাইতে নিজেদের একটা ব্যবসা খুলে বসেছেন। তো দেওয়ার কথা ছিল শিক্ষা, দিচ্ছেন বই, খাতা, কলম, ব্যাগ। ম্যাডাম সম্ভবত মার্কেটিংয়ের উপর পড়াশোনা করেছেন, তাই না? এই গত 2 সপ্তাহ আগে আমার বাচ্চাকে আপনার স্কুল থেকে একটা নোট সাজেস্ট করেছিল। বাইরে দেখলাম নোটটার দাম হচ্ছে 60 টাকা, কিন্তু আপনার স্কুল সেই নোটটাকে বাইরে থেকে অ্যালাউ করবে না, আপনার স্কুলই বিক্রি করবে। নোটের দাম হচ্ছে 500 টাকা। 60 টাকার একটা নোট কিভাবে স্কুলের গেটে ঢোকার পর 500 টাকা হয়ে গেল, সেটাও আমি আসলে মিলাতে পারছিলাম না। এক রাত ঘুমাতে পারিনি এই বিষয়ে চিন্তা করে। আপনি প্লিজ এখন আসুন, আমি একটু ব্যস্ত আছি। জি ম্যাডাম, আমি চলে যাচ্ছি। আমি তো এখানে ঘুমাতে আসিনি, চলেই যাবো অফকোর্স। তো আমি আমার বাচ্চার জন্য যতটুকু করতে পারতাম আমি তো করেছি, যদিও সেটা আপনার কাছে এনাফ মনে হয়নি। তারপর আপনি আমার বাচ্চাকে আপনার স্কুলে রাখবেন কি রাখবেন না, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, যদি কিছু মনে না করেন। আপনার বাচ্চাকে আপনি কোন স্কুলে পড়ান? আমার বাচ্চা এই স্কুলেই পড়ে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বাচ্চাকে আপনি বাসায় কয়জন শিক্ষক দিয়েছেন যদি একটু বলতেন? আপনি তো একজন শিক্ষিত মানুষ এবং একজন সচেতন অভিভাবক, এই জন্য জানতে চাচ্ছিলাম। আমার বাচ্চাকে আমি শিক্ষক দিব আগামী বছর থেকে। তো এই বছর যে দিলেন না, আপনার বাচ্চার রেজাল্ট খারাপ হবে না? ও রেজাল্ট খারাপ করবে কেন? ও তো ক্লাসে মনোযোগ দেয়, আপনার বাচ্চা সেটা দেয় না। আমার বাচ্চা ক্লাসে মনোযোগ দেয় না, নাকি আপনার স্কুল আমার বাচ্চার উপর মনোযোগ দেয় না? কি বলতে চাচ্ছেন আপনি? আপনি এখানে অনেক বড় একটা পজিশনে আছেন, আপনার বাচ্চাকে এই স্কুলে মনোযোগ দিতে হবে না, স্কুল আপনার বাচ্চার উপর মনোযোগ দিতেই থাকবে, বন্ধ করবে না। আমি তো একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা মানুষ, যার তেমন কোনো প্রভাব প্রতিপত্তি নেই, না আছে অবস্থান। আমার বাচ্চার প্রতি স্কুলের একটু অনীহা থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখন আমাকে কি করতে হবে? আমাকে আমার বাচ্চার পেছনে আরো 2 জন শিক্ষক নিয়োগ করতে হবে, গৃহ শিক্ষক। তাহলে সম্ভবত আমার বাচ্চা এর চেয়ে একটু ভালো রেজাল্ট করবে। তবুও আপনার বাচ্চার মতো রেজাল্ট কিন্তু আমার বাচ্চা করতে পারবে না, কারণ আপনার বাচ্চার উপর স্কুল মনোযোগ দিচ্ছে, আমার বাচ্চার উপর সেটা স্কুল দিচ্ছে না। তবে একটা বিষয় ভালো হয়েছে ম্যাডাম, আপনাদের বিষয়ে খুব তাড়াতাড়ি অনেক কিছু জানতে পারলাম। আমার বাচ্চাকে তো মাত্র 1 বছর ধরে আপনাদের স্কুলে দিয়েছি, ভাগ্যিস ওকে এই স্কুলে পড়ানোর 10 বছর পর এসব কিছু জানতে হলো না, তাহলে আমার অনেকগুলো টাকা বিলের পানিতে পড়ে যেত। আমার বাচ্চা তো রেজাল্ট খারাপ করেছে, ওকে তো স্কুলে রাখা যাবে না আপনাদের নিয়ম অনুযায়ী। নিয়মটা প্লিজ পালন করবেন, ওকে রাখবেন না, টিসি দিয়ে দিন, বের করে দিন, আমিও রাখতে চাচ্ছি না।
নাকি এখন আপনার মত আবার পরিবর্তন হবে, একটু দয়া দেখাবেন? আমার বাচ্চা একবার খারাপ রেজাল্ট করেছে, পরে হয়তো ভালো করবে, এই ভেবে ওকে আবার রেখে দিবেন? দয়ার কোনো প্রয়োজন নেই। দয়া যদি দেখাতে হয় তাহলে দয়া করে আমার বাচ্চাকে টিসি দিয়ে দিন, আমি অন্য কোথাও ভর্তি করাবো। আর যদি টিসি না দেন তাতেও সমস্যা নেই, কেবল তো ক্লাস 3-তে পড়ে, টিসি ছাড়াও ভর্তি করানো যাবে। তাই ম্যাডাম প্লিজ, সবিনয় নিবেদন এই যে আমার বাচ্চাকে দয়া করে আপনি প্লিজ আমার বাচ্চাকে আপনার স্কুল থেকে বের করে দিন, টিসি দিয়ে দিন, কিছু একটা করে দিন। আপনার বাচ্চাকে এই স্কুলে রাখবেন না সেটা ভালো কথা, কিন্তু চিৎকার করছেন কেন? চিৎকার করছি ম্যাডাম, মজা লাগছে, চিৎকার করতেই মজা লাগছে। আমার বাচ্চাকে আপনাদের স্কুলে 3.5 লক্ষ টাকা দিয়ে আমি ভর্তি করিয়েছি। 3.5 লক্ষ টাকা হলে কি কি করা যায় সেটা আমি জানি। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমি ভেবেছিলাম আমার ফিউচার আছে, আমার বাচ্চার ফিউচার ভালো হবে। এখন 1 বছর হয়নি ভর্তি করিয়েছি, এখন মনে হচ্ছে আমার বাচ্চার ফিউচার আমার প্রেজেন্টের চেয়ে অনেক বেশি খারাপ হবে। তাহলে আমার বাচ্চাকে আপনার স্কুলে আমি কেন ভর্তি করালাম? তাহলে আমি চাইলে তো 250 টাকা বেতন দিয়ে অন্য কোনো স্কুলে ভর্তি করতে পারতাম। ম্যাডাম আমাকে আপনি প্লিজ ভুল বুঝবেন না, আমি না নিজেকে ঠিক রাখতে পারছি না। কিভাবে ঠিক রাখবো আপনি বলেন? আমার প্রথমে রাগ হয়েছিল আমার বাচ্চা প্রতি, আমি বাসায় নিয়ে গিয়ে ওকে বকাঝকা করতাম। এখন বকাঝকা আপনাদের করতে ইচ্ছা করছি, কিন্তু আপনাদের তো করা যাবে না, সব সমাজে বাস করি ম্যাডাম। আই এম রিয়েলি সরি ম্যাডাম। আপনি প্লিজ দারোয়ান ডেকে আমাকে বের করে দিন, নয়তো পিয়নকে ডেকে আমার বাচ্চাকে টিসি দিয়ে দিই। এতটুকুই কথা, আর কিছু বলতে চাচ্ছি। আপনি প্লিজ ভালোই ভালোই আমার অফিস থেকে বের হন। ম্যাম আরেকটা কথা। না কিছু না, আসো।